আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জাকির হোসেন সাহেব, চেয়ারম্যান 3 স্টার গ্রুপ মিশর, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বরেণ্য আলোচক, আমার খুব কাছের, আমার খুবই প্রিয়, হাসি খুশি মানুষ, একই জনপদেই আমরা কথা বলি, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকলেই তো সব কিছু করা যায়, অসুস্থ হলে কি আর কিছু হয়? আমার রাসূল একটা হাদিসে বলেছেন, যখন তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার হক আদায় করো, এটাকে গনিমত মনে করো। এই যে ঠান্ডায় আমরা বসে আছি, মাটিতে বসে আছি, অসুস্থ হলে কি এখানে আসার কোনো সুযোগ হতো না? আমরা যেখানে বসে আছি, বলুন তো এই জায়গাটা কি শুধু দামি না অনেক দামি? শুধু মূল্যবান না অনেক মূল্যবান? পৃথিবীর কেউ এটার মূল্য দিতে পারবে? পারবে না, কোনো তুলনাই চলবে না। এত মূল্যবান একটা জায়গায় রূপ নিয়েছে এখন এই ময়দানটা। এই ময়দানটা এতটাই বরকতময় এখন, কারণ এই ময়দানে সাজানো যত দৃশ্য আমরা দেখছি, মূল উদ্দেশ্য হলো কোন কিতাবকে কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে আজকের এই সব কিছু, এই আয়োজন। সম্মানিত ভাইরা, এই কোরআন এত বেশি পড়া হয়, এই জন্য এই কিতাবের নামই হলো কোরআন। ফুলানুন এর ওজনে এসেছে, সবচাইতে বেশি পড়া হয় এমন কিতাবের নাম কি? কোরআন। এটার মূল মাদ্দা হচ্ছে কফ র হামজা। এখান থেকে ফুলানুন এর ওজনে কোরআন, অর্থাৎ বহুল পঠিত, সবচেয়ে বেশি রিসাইট করা হয়, সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় পৃথিবীতে একটাই কিতাব, যেটা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তেলাওয়াত হচ্ছে, কিরাআত হচ্ছে, তার নাম কি? কোরআনুন কারীম। কোরআনুন কারীম। আমার দেশে আবার লিখছে কোরআন শরীফ। শরীফ শব্দটা কোরআনে কারীমের কোথাও নাই। কোরআনুন মাজিদুন আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম, বাল হুয়া কোরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। সেই কালামে হাকিম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন খুব দয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যদি না দিতেন আমরা জান্নাতের রাস্তা চিনতাম না। কোরআন যদি না দিতেন জাহান্নাম কোন দিকে যেতে হবে তাও চিনতাম না। কোরআন এমন একটি ম্যাপের নাম, যে ম্যাপে ভালো করে যদি আমরা সার্চ দিতে পারি, এই ম্যাপ দিয়ে বান্দা জান্নাতের লাইনও দেখতে পাবে, জাহান্নামের লাইনও দেখতে পাবে। সুস্পষ্ট একটা, আবার গুগল ম্যাপ মনে করেন না, এটা হচ্ছে
জান্নাত চেনার এবং জাহান্নাম চেনার একটা মানচিত্র। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে আবার আরেক জায়গায় তুলে ধরা হয়েছে ফুরকান বলে। কি বলে বলেন তো? ফুরকান। একটা সূরার নাম কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান দিয়েছেন। ফুরকান তো তাকে বলা হয় যা দিয়ে সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করা হয়, যে কিতাব দিয়ে, তার নাম হলো কোরআন। ফুরকান। একজন ব্যক্তির নাম ফারুক ছিল, একজন সাহাবীর নাম ফারুক উপাধি। কোন সাহাবী বলেন? বলেন বলেন বলেন। একজন ব্যক্তির নাম ফারুক। উনি হক এবং বাতিলকে সুস্পষ্ট করে সবসময় উপস্থাপন করতেন, এই জন্য তার উপাধি কি? ফারুক। আর কোরআনের আরেকটা নাম কি বলুন তো? ফুরকান। বলেন কি? বলেন 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 কি? ফুরকান। আল্লাহ পাক এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআনটা কি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআনটা নাজিল করেছি। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, নামকরণ দেখে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। কোরআন দিয়ে শুধু নামাজ হবে না, কোরআন দিয়ে শুধু রোজা হবে না, কোরআন দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা চলবে না। কোরআন দিয়া সমাজের কোনটা হক এবং কোনটা বাতিল এটা যাচাই করার গ্রন্থের নাম কোরআনে কারীম। সম্মানিত ভাইয়েরা, এটা রাত গভীর হচ্ছে, ঠান্ডা পড়ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোনো অসুবিধা নাই তো? আমি তো আমার পূর্বের মেহমান মুহাদ্দিস রফিকুল আফসারী হাফিজাহুল্লাহর মতো কথা বলতে পারবো না। উনি অনন্য। উনি আঞ্চলিক ভাষার রসকস দিয়ে, আরও কিছু দিয়ে, অভিনয় সহ, আল্লাহ তো সব বান্দাকে সব যোগ্যতা দেন না। আমার মধ্যে সেইটুকুন যোগ্যতা নেই, যেটুকুন যোগ্যতা আল্লাহ পাক তার মধ্যে দান করেছেন। অত্যন্ত রসাত্মক ভাষায়, অত্যন্ত জৌলুসপূর্ণ ভাষায় আপনাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। এবং তিনি এই কুমিল্লারই মানুষ, তো মাটি মানুষের সাথে তো একটা আলাদা সম্পর্ক থাকে। আমি তো অনেক দূরের মানুষ, ভাঙ্গাচূড়া মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। যে একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। এই জায়গায় সবাই বসতে পারে না, সবার কিসমত এই জায়গায় থাকে না। এখানে তাকে আল্লাহ পাক পছন্দ করেন, যাকে আল্লাহ পাক তার পছন্দের বান্দার কাতারে শামিল করেন। বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, যে গুণটা অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি দুনিয়াতে থাকার জন্য এসেছি না ফিরে যাওয়ার জন্য এসেছি? বলেন, থাকার জন্য না ফিরে যেতে? কি থাকতে না ফিরে যেতে? কোথায়? কবরে? বলেন কোথায় ফিরে যেতে? বলেন। আমরা কি কবর থেকে আসছি? না। আসছি কোন জায়গা থেকে? বলেন। বাসার থেকে তো ঠিক আছে, জান্নাত থেকে। বলেন কোন জায়গা থেকে? বলেন জান্নাত থেকে। আমার আব্বা আম্মা কোথায় ছিলেন? বলেন। তাহলে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ইতিহাস কি? বলেন। আমাদের সমস্ত থাকার জায়গা কোথায়? বলেন জান্নাতে। তাহলে বাপের ভিটা যে বলে, এটা কি বুড়িচং না জান্নাত? বলেন বাপের ভিটা কোথায়? আমাদের জান্নাত। তাহলে বাপের ভিটার টান থাকার দরকার আছে না? আছে কিনা? বলেন আছে। বাপের ভিটায় যদি যেতে চাই, ফিরে যেতে চাই, তাহলে প্রথম যে মেসেজ নিয়ে এসেছিলেন আমাদের আব্বা জান, সেই মেসেজটা কিন্তু শেষ নবীর পর্যন্ত একই মেসেজ ছিল।
সব নবীর মেসেজ দুই রকম না এক রকম? আসতে বলবেন না, দুই রকম না এক রকম? পৃথিবীর প্রথম মানুষই নবী ছিলেন, পৃথিবীর প্রথম মানুষই বড় বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর প্রথম মানুষই বড় একজন চিন্তাবিদ ছিলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আদম ছাড়া কোনো মানুষকে আল্লাহ পাক এত জ্ঞান দেন নাই। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সঙ্গে পরিচয় করে প্রত্যেকটা জিনিসের নাম সহ তাকে শিক্ষা দিয়েছেন। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে কি এমন মানুষ আছে নাকি সব নাম জানে? সৃষ্টির সব পরিচয় তার কাছে আছে জানা না? কিন্তু আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল কিছুর সঙ্গে তাকে পরিচয় করে দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব নামের শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আমরা মূর্খ বাবার সন্তান না জ্ঞানী বাবার সন্তান? বলেন, আমাদের বাবা যিনি ছিলেন, আমাদের পিতা যিনি ছিলেন, তিনি কি মূর্খ ছিলেন না অনেক জ্ঞানী ছিলেন? তাহলে জ্ঞানী পিতার সন্তান কি হবে, মূর্খ না জ্ঞানী? জ্ঞানী হতে হবে। যদি বাবার যদি সুসন্তান না হতে পারি, তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। কারণ নবীর সন্তান হয়ে তো লাভ নাই। বহুদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, তো সেই মাহফিলে এক মেহমান ছিলেন, তিনি একজন পীর সাহেব মানুষ। আমি পীরকে মহব্বত করি, আবার ভুল বুঝবেন না। তো আমি ওনার সঙ্গে প্রথমে দেখা হলো, সালাম দিলাম যে হুজুর, সালাম দিয়ে বললাম কেমন আছেন? উনি উত্তরটা ভালো করে নিলেন না, জবাবটা ভালো করে দিলেন না। এরকম সাইজের কিছু লোক কিন্তু আছে, আছে কিনা বলেন? সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আমি সালাম দিলাম, উত্তর ভালো করে পেলাম না, জবাব ভালো করে পেলাম না। আমি চুপচাপ বসে আছি, যেহেতু উনি কথা বলতে চাচ্ছেন না। তো আমি এক পর্যায়ে বলেই ফেললাম, হুজুর দয়া করে বলবেন কি আপনার পরিচয়টা কি? একটু আবার একটু প্রশ্ন করলাম। তিনি বলছেন আমি একজন পীরজাদা। পরক্ষণেই আমাকে আবার উনি প্রশ্ন করছেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি জাদা? নবীজাদা। তো উনি আমার দিকে মানে অন্যরকম ভাবে এখন তাকাচ্ছেন যে আপনি আমাকে এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হতে পারেন, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। দামটা কার বেশি বলেন? পীরজাদার দাম বেশি না নবীজাদার দাম বেশি? লাভ কি? কোনো লাভ নাই। পীরের ছেলে হয়ে লাভ নাই, কুরাইশ বংশে জন্ম নিয়েও লাভ নাই, এরপরে নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই। তাই যদি হতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, নবীর সন্তান হওয়ার পরও কেনানের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই? আসতে কবেন না কি নাই? ঈমান নাই। ঈমান নেই, জান্নাতও নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন বলেন? উনিও পিতা, আদমও পিতা। আমাদের পিতা মোট 5 জন। কয়জন বলেন? ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জন্মদানকারী পিতা কয়জন হলো বলেন? এই 5 পিতার বাইরে আর কাউকে পিতা মনে করা যাবে? আসতে বলবেন না যাবে? শ্বশুরকে কি কবেন? চাচা, আঙ্কেল। দেখেন আঙ্কেল কবে? একজন আঙ্কেল কবেন? তিনি আইনের পিতা হবেন। হ্যাঁ, ফাদার ইন ল তিনি হবেন, আইনের পিতা হবেন। তাকে আব্বা বলতে পারবেন, সমস্যা নাই। তবে নিজের বাবার সামনে বলা যাবে, বেশি বলা যাবে না। নতুন শ্বশুর পায় আব্বা বাবা বাবা, আছে না? এরকম আছে না? আছে না? নিজের বাপকে ভুলে যায়, এটাও ঠিক না। নিজের বাবার সম্মানটা অন্যরকম, নিজের মার সম্মানটা অন্যরকম। নিজের মা বাবার সঙ্গে পৃথিবীর কোনো মানুষের কোনো তুলনা হতে পারে না। অতুলনীয় দুজন পৃথিবীতে, একজন হচ্ছেন মা আর একজন হচ্ছেন বাবা। এই বাপ মার বাইরে এর সঙ্গে তুলনা করবে এমন কোনো দ্বিতীয় মানুষ পৃথিবীতে নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী ছিলেন, তিনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে পরিচয় করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতাকে বলেন। জাতির পিতা কে? এই 16 বছর আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। কে? আসতে কোন কেন? সে মোষগুলো কি? হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা। আসতে কোন কেন? তো লিডারের, মুসলিম লিডারের মোষ বড় হবে না দাড়ি বড় হবে? কি বড় হবে? কিন্তু লিডারদের কি বড়? 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ধানের কিছু জাত আছে না, ওরকম জাতের মোষ। সম্মানিত ভাইয়েরা, নেতা তো তাকি বানাবো আমরা যে নেতার সঙ্গে আমরা জান্নাতে থাকবো। আসতে কোন কেন? নেতার সাথে অবশ্যই হাসরে দেখা হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি দেখা না হয় এটা মিথ্যা। কোরআন বলে দিচ্ছে, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। ভাবতেছেন নেতা নিয়ে আপনি দুনিয়া শেষ করবেন ইনিংস? না, নেতা সহ আল্লাহ পাক হাসরে তুলবেন। তুই কোন নেতার নেতৃত্ব মেনেছিস? মনে হয় কষ্ট পাচ্ছেন। আমাদেরকে মঞ্চে উঠলেই আগে পরামর্শ দেওয়া হতো, হুজুর 2 ঘন্টা বক্তৃতায় দুনিয়া বিষয়ক কোনো কথা বলবেন না, আকাশ নিয়ে বলবেন আর কবর নিয়ে বলবেন, দুনিয়া আমরা দেখে নেব। নাউজুবিল্লাহ খান। এইভাবে 16 বছর তারা চেষ্টা করেছিল, তাদের সে অপচেষ্টাকে আল্লাহ পাক ব্যর্থ করে দিয়েছেন, বুমেরাং করে দিয়েছেন। আমরা একটা মুক্ত মনে কথা বলার পরিবেশ পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, কথা বলতে দেয়নি। এখনো কিছু কিছু জায়গায় আমাদেরকে ইঙ্গিত করা হয়, হুজুর রাজনীতি বিষয়ক কোনো কথা না বলাই ভালো, এরকম করে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়। সম্মানিত বন্ধুগণ, আপনি কুমিল্লা যাওয়ার পথে হোন্ডায় চড়েছেন, হোন্ডাটা খাদে পড়ে গেল, আপনার হাতটা ভেঙে গেছে, কবজিতে ভাঙ্গা। আপনাকে ধরে নিয়ে হসপিটালাইজড করা হলো। ডাক্তার আপনার কাছে পেয়ে ডাক্তারকে বলে দিলেন, ডাক্তার মহোদয় আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত এখানে ভেঙে গেছে। কিন্তু ডাক্তার মহাশয়, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আপনি হাতের ছোঁয়া লাগান, কোনো আপত্তি নাই, কিন্তু কবজিতে হাত লাগানো যাবে না। বলেন তো, রোগীর হাত ভাঙ্গা কি সারবে? সারবে? সারার জন্য আগে হাত দিতে হবে কোথায়? ভালো জায়গায় না ভাঙ্গা জায়গায়? ভালো জায়গায় না ভাঙ্গা জায়গায়? ভাঙ্গা জায়গায় হাত দিলেই চাঙ্গা হবে, নচেত হাত ভালো হবে না। এখন দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সবচাইতে জাতি বড় ক্রাইসিস আছে হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকটে আছে। এই ব্যাপারে তো মনে হয় কোরআন কোনো কথা বলে না। আসতে বলে না? কোরআন বলে কি না? কোরআন যদি বলে আমরা চুপ থাকবো? আমাদের বলার দরকার আছে না নাই? আছে। আমি ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিলাম, আমাদের কথা কোনোদিন বন্ধ ছিল না, বন্ধ হবেও না, বন্ধ করে রাখাও যাবেও না। আমরা কথা বলেই যাব। এই জাতি রক্ত দিতে শিখেছে। আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, হাদির রক্ত ঝরেছে। একটি সৎ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় বাংলার জমিন আছে। আরো যদি রক্ত দিতে হয়, সৎ যোগ্য শাসক আমরা এই দেশে আমরা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। একবারই স্লোগান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
শরীফ ওসমান হাদি যেদিন জীবন দিয়েছে শুক্রবার, কিবার? শুক্রবার। ছেলেটা হাফেজ কোরআন, মাটা তাহাজ্জুদ গোজার, বাবাটা বড় আলেমী দ্বীন, বড় ভাইটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বউটা 100% একজন খাস পর্দা করা একজন নারী। জীবন দেওয়া তো সহজ না ভাই। জীবন দিতে গেলে মজবুত ঈমান থাকতে হয়। সে বলেছে, আমি জানি আমাকে ওরা মেরে ফেলবে, আমি জানি আমাকে হত্যা করবে, আমাকে গুলি করবে, আমি মরতে রাজি আছি ভাই, কিন্তু আমি মরে গেলে আমার বিচারটা যেন এই জাতি করে, এই জাতি যেন আমার বিচার দেখতে পায়, আমার হত্যার বিচার যেন হয়। এটা তার একটা ওসিয়ত। আজকে মাসাধিক পার হচ্ছে, কোনো লক্ষণ নেই। এর মানে প্রমাণ হচ্ছে ঘাপটি মারার সেই স্বৈরাচাররা এখনো আছে। আসতে বলবেন না, আছে না নয়? আজকে হাদির বিচার হবে না, কালকে আমাদেরও বিচার হবে না, আমারও বিচার পাবো না। আমি আপনাদেরকে এই মঞ্চে বসে আমি যে শুধু কান্নার ওয়াজ করি আর হকের কথা না বলি, কাল কিয়ামতের দিন আদালতে আখিরাতে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। এই জন্য আমাকে কিছু হক কথাও বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা একমাত্র ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এক জায়গায় না সব জায়গায়, এক সময় না সব সময়, এক কাজে না সব কাজে, সব কাজে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোন কোন বান্দাগুলো আল্লাহকে ভয় পায়, কোন কোন গুণ থাকলে পরে বোঝা যাবে সেই বান্দাটা মুত্তাকি, আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা। সেই বান্দাগুলোর তালিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন। এই পৃথিবীতে যারা সৎকর্মশীল, রাতের সামান্য অংশ যারা ঘুমিয়ে কাটায়, রাতের শেষ প্রহরে যারা ক্ষমা প্রার্থনা করে, যথাযথভাবে অভাবী বঞ্চিতদের হক যারা আদায় করে, তারা হলো একমাত্র আল্লাহর ভীতু, আল্লাহকে ভয় করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইউহজাউন ওয়া বিল আসহারি হুবিল। একই ব্যক্তি ওয়াজ মাহফিল কমিটির সভাপতি, আবার তিনি নাইট ক্লাবের সভাপতি। একই ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। আসতে বলবেন না, আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র। দুই দিকেই থাকি, দুই দিকে থেকে কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য লাইন ধরতে হবে। কার লাইন? কার পথ? আসতে বলবেন না, কার পথ? জান্নাতে যেতে হলে আল্লাহর পথটা ধরতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর পথে টিকে থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, ঈমান তো এনেছো, ঈমানের উপরে তোমাকে টিকে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার আইনদাতা বিধানদাতা আল্লাহ, এই কথা বলবে এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, মহান রব্বুল আলামিন বলছেন, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ নিজেই তাকে জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করে দেব তো না বলে যাচ্ছেন কেন? একটু বসেন। মাহফিলে বসে যদি তৃপ্তি না হয়, কোরআনের ময়দানে বসে যদি ভালো না লাগে, তাহলে তো এটা লক্ষণ কি ভালো? একটু বসেন না। কত সময় কত দিকে চলে যায়, কত টাইম কবরে থাকতে হবে, কত সময় আমাদের অপেক্ষা করতে হবে।
আর আমরা কোরআনের মাহফিলে, যেখানে আল্লাহ তাআলা নিজে হোস্ট হয়েছেন, নিজে হোস্ট, তিনি আয়োজক, আর আমরা তার মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কার কথা শুনতে এসেছি বলেন? কার কথা? আল্লাহর কথা। বড় ভাগ্য আমাদের ভালো। একটু বসেন। এখানে বসে থাকা আগে দরকার না ধৈর্য আগে দরকার? একটু ধৈর্য নিয়ে বসেন। রাত হয়েছে, আমিও তো জানি, আমিও তো যাবো, আমি অনেক দূরে। আমাকে আগামীকালকে আমার মাহফিল রংপুরে, আমারও তো পেরেশান আছে, আমিও যাব। একটু বসেন, একটু ধৈর্য ধরি। আমরা কোরআন শুনতে গেলেও ধৈর্য লাগে। কি লাগে? ধৈর্য লাগে। আমি তো বেশি হাসাহাসি করতে পারি না, আমার নেচারটা এরকম না। আমি কোরআন যেভাবে আল্লাহ পাক বলতে বলেন, যেমন করে আল্লাহ পাক আলোচনা করতে বলেন, আমি সেইভাবেই কথা বলার চেষ্টা করি। কারণ কোরআনের আলোচনার ভিতরে যদি কোনো হালকা কিছু হয়ে যায়, আল্লাহ যদি এটা শৃঙ্খলা ভঙ্গের মধ্যে নিয়ে নেন, জাহান্নামের কারণ হয়ে যাবে। মাহফিলের মঞ্চ কখনো রঙ্গমঞ্চ মানায় না। আস্তে কন করে জোরে কন, ঠিক কিনা? আজেবাজে বেহুদা কোনো কথা মাহফিলে বলো শোভনীয় নয়। এটা কি শুধু ওয়াজ শোনার জায়গা না, ইবাদতের জায়গা। এবাদতে কি বেশি হাসি তামাশা হয় না? মাহফিলের সৌন্দর্য হচ্ছে চোখের পানি পড়বে, সর্বক্ষণ মুখটা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, এবং অত্যন্ত বিনয় চিত্ততা নিয়ে মাহফিলের প্রত্যেকটা শ্রোতা অপলক নেত্রে তাকিয়ে থাকবে কোরআনের কিছু আলোচনা শোনার জন্য। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আমরা শুনি। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, আমরা টিকে থাকবো ঈমানটা নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর হাতে বায়াত নিয়ে আবিসিনিয়াতে এসে আবার তারা ঈমান হারা হয়ে গেছে, আমার নবীর হাতে বায়াত নিয়ে। এই জন্য ঈমানটা নিয়ে টিকে থাকাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক সাহাবী, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। আমার নবীজির কালিমার দাওয়াত তার কানে চলে গেছে, তিনি কালিমা গ্রহণ করে নিয়েছেন। কালিমা গ্রহণ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই টকবকে যুবক যে কালিমা গ্রহণ করেছেন, এই সংবাদ কেউ জানে না। হঠাৎ করে তার আপন চাচার কানে চলে গেছে। জন্মের পূর্বে বাপকে তিনি ছেড়েছেন, এতিম ছিলেন। যে চাচার কোলে মানুষ হয়েছেন, সেই চাচার কানে যখন চলে গেল, চাচা শুনে বলতেছে, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ, দিন গ্রহণ করেছ। এবার ভাতিজা বলছে, চাচা জান, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালিমা গ্রহণ করে নিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই চাচা তেলে বেগুনে খেপে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার এই দিন গ্রহণের ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হবে? তোমাকে যত সম্পদ দেওয়া হয়েছে, তোমার বাবার কাছ থেকে আমার কাছ থেকে যা কিছু পেয়েছো, সব জোর করে আমার লোকজন ডেকে নিয়ে তোমার থেকে জোরপূর্বক নিয়ে নেব। আব্দুল্লাহ মুস্কি হাসি মেরে বলছেন, চাচা, ইমানের মূল্যটা কি আপনার এখনো বোঝা হয় নাই? আপনি আমাকে সম্পদ দখলের হুমকি দিচ্ছেন। চাচা, না না, আমি আপনাকে আপোষিয়ে দিয়ে দেব, যা লাগে আপনি সব নিয়ে নেন। দুকোটা দুনিয়ার সমস্ত কিছু আমার হাতে যদি তুলে দেওয়া হয়, দুনিয়া নামক সব সম্পদ দিয়ে দিতে রাজি আছে, কিন্তু ইমান বিক্রি করতে রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে এক কাপ চা পেলে পরে ইমান বেচে দেয়, আছে না নাই? কি সুন্দর করে আফসারি ভাই বলল না, তার কথার ঢং তো আলাদা, খুব সুন্দর করে কেমন করে যেন বুঝায় দিলেন এই লোকাল ভাষায়, তাই না? অনেক ভালো। একটা চেয়ার, এটা একটা চেয়ার। এই চেয়ারে বসার জন্য দুজন প্রার্থী আছে। এই চেয়ারটা এমন একটা চেয়ার, ক্ষমতার চেয়ার, যেখান থেকে ক্ষমতার প্রয়োগ হবে, বিচার হবে, রায় হবে। কিন্তু এই চেয়ারে বসার জন্য দুজন প্রার্থী আপনার সামনে প্রস্তুত, একজন চোর, একজন আমানতদার। আপনার দায়িত্ব চোরকে চেয়ারে বসানো না আমানতদারকে চেয়ারে বসানো? বলেন, চোর না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা। আপনি চোরকে বসায়া দিলেন। চোর যে ওই দিন থেকে চুরি করা শুরু করলো, সমস্ত চুরির অপরাধের একটা অংশ আপনার আমলনামায় গিয়ে জমা হবে। ভাবতেছেন শুধু নামাজ পড়া ইবাদত? না, সকল কাজে ইবাদত আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই?
আমার বন্ধুগণ, ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না। ইমান বড় সম্পদ, ইমানের চাইতে বড় সম্পদ নাই। আব্দুল্লাহ বলে ফেললেন, চাচা আপনি কি করবেন বলেন? সামনে পেয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে শরীর থেকে জামাটা টেনে ছিঁড়ে ফেলে দিল। মারতে মারতে রক্তাক্ত করে এক পর্যায়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়া ঘর থেকে উলঙ্গ করে তাকে বের করে দেওয়া হলো। বাইরে বের হয়ে দাঁড়ায় আছেন, যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করছে, মা দরজা খোলো। দরজা খুলে গেছে। মার দিকে তাকায় বলছে, মা আমার দিকে তাকায়ও না, ইমান এনেছি, শুধুমাত্র এই দোষটা করার কারণে, তাদের দৃষ্টিতে দোষ এটার কারণে আমার চাচা আমাকে মেরেই শুধু ক্ষান্ত হয় নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা আমার পরনে কিছু নাই, মা আমার দিকে তাকায়ও না, দেখো তো ভিতরে কোনো কিছু আছে নাকি। গোটা ঘর খুঁজে খুঁজে একটা চাদর কোনো মতো পাওয়া গেল। সেই চাদরটা দিয়ে তিনি তার সতরটা ঢাকলেন। সতর ঢেকে নিয়া আব্দুল্লাহ মাকে লক্ষ্য করে বলছেন, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার গর্ভ থেকে আমি দুনিয়াতে পৃথিবীতে এসেছি, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, কিন্তু মা জেনে রেখে দিও তোমার চাইতে আমার রাসূলকে তার চাইতে অনেক বেশি গুণ বেশি ভালোবাসি। ও মা থাকো, দুনিয়ার কোনো দরবার আমার ভালো লাগে না, আমি মদিনার দিকে রওনা দিয়ে দিলাম। বলুন তো প্রত্যেকটি ইমানদারের হৃদয়ে থাকা দরকার, মোহাব্বতের দরকার কোন শহরের বলেন? আসতে কয়, আরো জোরে, আরো জোরে। মাস চারেক আগে গিয়েছিলাম, ছোট্ট একটা ছেলে আমার সাথে ছিল, সে হাফেজ হয়েছে, কোনোদিন যায় নাই, তাকে নিয়ে গেলাম। রাত 3টার দিকে বললাম, বাজান চলো, দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, চলো আমরা রিয়াদুল জান্নাহে যাই, জান্নাতের টুকরা আছে, চলো যাই। সন্তানটাকে সাথে নিলাম। ফজরের একটু আগে রাত 3টার দিকে ভিতরে ঢুকলাম। মিন রিয়াদিল জান্নাহর মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে টাইম পাওয়া যায় মোটে 10 মিনিট, কাউকে থাকতে দেয় না 10 মিনিটের চাইতে বেশি, তুলে দেয়। কারণ সব লোকের তো এখানে আসার একটা চাপ থাকে। ভিতরে ঢুকলাম, ছেলেটাকে বললাম, বাবা দেখো আমার রাসূল যে সময় তিনি মসজিদ বানিয়েছিলেন তখন কোনো পাকা মসজিদ ছিল না। খেজুরের পাতা দিয়া বেড়া আর খেজুরের পাতা দিয়ে উপরের ছাউনি আর খেজুরের কাণ্ড দিয়ে ছোট্ট একটা ঘর বানানো হয়েছিল। সাহাবা কেরাম সেজদা দিতেন কপালে, তাদের ভালো লেগে যেত। এসি ছিল না, কিচ্ছু ছিল না। বাবা দেখো আজকে কত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি হাজির হয়েছে, দেখো। ওকে তৃপ্তি করে সে দেখতে লাগলো। মনে মনে ভাবলাম একটু লম্বা সময় থাকবো, কিন্তু সুযোগ তো নাই, চোখ মেরে বসে আছি। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখি আমার দেশের অনেক প্রবাসী সেখানে চাকরি করে, যারা গেছেন তারা দেখেছেন, নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মী, তারা চাকরি করে। আমাকে 7-8 জন চিনে ফেলে দৌড় মেরে সামান কাছে এসে বলছে, হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি আমরা, কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার দিকে বাড়ি। বললাম, তাই আমাকে চিনেন? হ্যাঁ চিনি। আমি ভাবলাম চেনাটাতে কাজে লাগান দরকার, ওখানকার তো তারা তো চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী। বললাম, ভাই আমার একটা শখ। কি শখ? ফজর নামাজটা আমি একটা রিয়াদুল জান্নার ভিতরে পড়বো, একটু কি ব্যবস্থা করে দেওয়া যাবে? খুব খুশি হয়ে গেল ওরা, হুজুরের যদি কিছু খেদমত করতেই পারি। কিন্তু আমার দেশের মানুষ যে এরকম পাম্প জানে তা তো আমার জানা ছিল না। এই 7-8টা ভাই, এই প্রবাসী ভাইগুলো করলো কি, ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, সবচেয়ে বড় কর্মকর্তা, তার আবার একটা ইউনিফর্ম আলাদা আছে, তার কাছে কি আমার ব্যাপারে এমন পাম্প দেওয়া দিল, মানে আমি জানা তার চাইতে 10 গুণ বেশি কইছি। এমন তেল মারা মারছে, আমি তো জানি আমি কি, আমি তো কিচ্ছু না। এমন বলছে, বলার ঠেলায় ওই চিফ কর্মকর্তা, যে অ্যাডমিনিস্ট্রেশনের যে চিফ, উনি দৌড় মেরে এসে আমার হাতটা ধরে সেখান থেকে তুলে নিয়ে রাওদাতুম মিন রিয়াদিল জান্নার প্রথম কাতারের প্রথম যে জায়গাটা বসার, আমার নবীর কবরের সঙ্গে দেওয়ালের সঙ্গে একটা গ্রিলের সাথে প্রথম সিটটাতে আমাকে বসায় দিল। বসলাম। ওই 7-8 জন প্রবাসী ভাইয়েরা খুব খুশি হলো, হুজুর আবার যদি আপনি আসতে চান আবার আসার ব্যবস্থা করে দেব। মনে মনে কইলাম, জাতি এটা খুব ভালো পারে,
আলহামদুলিল্লাহ কন। তো বসলাম, বসে আমাকে উনি একটা ইনটেক জমজমের পানি দিলেন, বোতল দিলেন, ইনটেক একটা বোতল দিলেন, আজোয়া খেজুর দিলেন এবং উদের আতরের একটা ফ্লেভার আমার গায়ে লাগায় দিলেন। কপালে একখান চুমো দিয়ে, হাতে একখান চুমো দিয়ে, ওরা তো চুমা বেশি খায়, চুমো দিয়ে বললেন এখানে বসেন, নামাজ পর্যন্ত আপনি থাকতে পারবেন, সমস্যা নেই। বসলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি বাম দিকে তাকাই, আমার বাম দিকে দেওয়াল, দেওয়ালের সাথে আমার নবীজির কবর। আমি তখন নিজেকে হারিয়ে ফেলেছি, আমি তো আরেক ভুবনে চলে গেছি। আল্লাহর কসম করে বলি, আমার কাছে মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে এসে ধাক্কা মারতেছে। আমার নবীজি 3 হাত 4 হাত দূরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে তাকায় দেখি আমার নবীজির মিম্বার। আমার নবীজি ঘর থেকে বের হতেন, মিম্বারে গিয়ে দাঁড়াতেন, মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন। আমি যেখানে বসে আছি ওখানে না হলে আমার রাসূল হাজার বার অসংখ্যবার চলাফেরা করেছে। আমি বারবার হাত দিয়ে হাতাই, হাত দিয়ে বারবার শুধু হাতাচ্ছি, বারবার ছোঁয়া নিচ্ছি। আহারে, এই রাস্তা দিয়ে রাসূল কত আসা যাওয়া করেছে। সেই দিন ফজরের আগে শুধু একটা দোয়া করেছে, আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন আমার মৃত্যু হবে, যে রাতে অথবা যেদিন আমার মৃত্যু হবে তার একদিন আগে তুমি আল্লাহ আমাকে মদিনায় পৌঁছায় দিবা, মদিনায় পৌঁছায় দিবা। এই দোয়াটা আমি করেছি সেই জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সবার হৃদয়ে থাকতে হবে কোন নগরের নাম? বলেন, জোরে বলেন, কোন নগরের নাম? আরো জোরে। এই ভালোবাসা যার মধ্যে 16 আনা থাকবে, পৃথিবীর কোনো ভালোবাসা তার ভাল লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ কত দাম দিয়েছেন তাকে। আল্লাহ বলছেন, তুই আমার ভালোবাসা পেতে চাস, আগে রাসূলের আনুগত্য কর, আমার ভালোবাসা মিটবে তোর। আমার ভালোবাসা তোর মিলে যাবে। শর্ত হচ্ছে রাসূলকে আগে আনুগত্য করতে হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। নামাজে মানবেন, রোজায় মানবেন, দান সদকায় মানবেন, আতরে মানবেন, সুরমায় মানবেন, টুপিতে মানবেন, দাড়িতে মানবেন, জুব্বায় মানবেন। রাষ্ট্রনীতিতে মানবেন না, রাষ্ট্র ব্যবস্থায় মানবেন না, অর্থনীতিতে মানবেন না, ব্যাংকে মানবেন না, সচিবালয়ে মানবেন না, ক্যান্টনমেন্টে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক, প্রতারক, প্রতারক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে একটা স্ট্যাটাস পেলাম, মুআম্মার গাদ্দাফি লিবিয়ার, মনে আছে না? মনে আছে তো? মুআম্মার গাদ্দাফিকে শেষ করা হলো। তার মেয়ে ওমানে নির্বাসিতা একজন মহিলা, তাকে ওমানে নির্বাসন দেওয়া হয়েছে। ইরানকে লক্ষ্য করে বলেছেন, সেলুট জানিয়ে বলেছেন, সাবাস ইরানবাসী, আপনারা আপনাদের পারমাণবিক যে কর্মসূচিগুলো এটা চালিয়ে যান, কারো কাছে মাথা নত করবেন না, কোন আধিপত্যবাদকে প্রশ্রয় দিবেন না। আমার বাবা মুআম্মার গাদ্দাফি ওই পরাশক্তিদের কথা শুনে পরমাণু কর্মসূচিকে স্থগিত করে সৎ মানসিকতার কারণে আজকে তার জীবন দিতে হয়েছে। কোন জাতি যখন কারো কাছে আত্মসমর্পণ করে, সে জাতির বিপদ আরো বেশি হয়। আমরা কারো কাছে মাথা নত করতে রাজি নই। কোন দাদার দাদাগিরি আমরা মানব না, কোন আধিপত্যবাদ বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না, দেব না, দেব না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে আজকে আমার, শুনতে রাজি আছেন তো? কথা বলতে দেয়নি আমাদের। 2018 সালে মাহফিল শেষ করে বাসায় ফিরলাম রাত 3টার দিকে। গোটা বাড়ি ঘেরাও দিয়ে
পুলিশ আমাকে গ্রেফতার করার সময় বলছে, হুজুর আপনাকে ওসি সাহেব সালাম জানিয়েছেন, আপনাকে চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে, রাত কটার দিকে। তো আমাকে নিয়ে চলে গেলাম। বেলা 9টার দিকে ওসি সাহেব আমার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। বললাম, কান্দেন কেন? হুজুর বদদোয়া দিয়েন না। বদদোয়া দিব না এই ভয় ঠিকই আছে, ধরে আনলেন কেন? হুজুর চাকরি থাকবে না, বাল বাচ্চা আছে, এদেরকে কি করে খাওয়াবো? চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা টামলা দিয়ে আমাকে চালান দিয়ে দিল কোর্টে চলে গেলাম। কোর্টের চেয়ারে বসা বিচারক আমার দিকে তাকায়, জিব্বে কামড় মেরে কয়, এই লোকটাকে ধরে আনলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে রাষ্ট্রদ্রোহ মামলা, এমন মামলা জামিন দিলে তার চাকরি থাকবে না। জামিন অযোগ্য মামলা দিয়ে আমাকে হ্যান্ডকাফ লাগায়া প্রিজন ভ্যানে করে চোরের মতো ডাকাতের মতো আসামি বানায়া আমাকে জেলখানার দিকে নিয়ে চলে গেল। আমি নিজে নিজে খুশি, আমি ভাবি নাই যে আমি জেলখানায় যাচ্ছি, আমি মনে করেছি আমি মাদ্রাসা ইউসুফিয়ায় যাচ্ছি। চলে গেলাম ভিতরে ঢোকা মাত্র এদিকে এক বুড়া চাচা মানুষ, 80 বছর বয়স, 80 পার হয়ে গেছে, বয়োবৃদ্ধ একজন মানুষ, দাড়ি চুল সব সাদা, একটা মুখে মানে দাঁত নাই, খুনখুনা বুড়া, চামড়াগুলো কুচকে গেছে, অস্তা আলার রাস। ভিতরে ঢোকা মাত্র আমার দিকে তাকায় দেখি এতটাই খুশি উনি আমাকে দেখে, আমাকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম, চাচা জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? খুশি হলেন কেন? বলতেছে, বাবাজি জীবনে বহু ওয়াজ শুনছে আপনার সামনে বসে বসে, বহুদিন চেষ্টা করছে ওয়াজের শেষে একটাবার মুসাফা করবো আপনার সাথে, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল, আপনি সরাসরি সামনে ধরা দিলেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বললাম, চাচা, তো ভাবলাম তো চাচা তো একটু ঠোঁটকাটা মানুষ, একটু মজার মানুষ। বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলতেছে, বাবা বোমা হামলা, মানে ওনার নামে দিছে বোমার মামলা। বলেন তো 80 বছরের এক বুড়া লোকের নামে যদি বোমার মামলা দেয়, উনি কি বোমা হাতে নিয়ে জায়গায় ফেলবে না মাথায় ফেলবে? এই ছিল 16 বছরের চিত্র। এমন ফ্যাসিস্ট আর বাংলার জমিনে যেন না, সেটার জন্য আমাদেরকে পাহারা দিতে হবে। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? সেই পাহারা দেব হলো তাকওয়ার গুণ নিয়ে। কিসের গুণ নিয়ে? আমরা ভয় করব একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করব? আল্লাহকে। তাহলে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না, কেউ আমাকে বাঁচাবে না। যারা ভরসায় ছিল দিল্লিও তাদেরকে বাঁচাতে পারে নাই, পেরেছে? সব শেষ হয়ে যাবে, সব ক্ষমতা কারো থাকবে না, একমাত্র ক্ষমতা থাকবে, চিল্লায় বলুন কার? আল্লাহর ক্ষমতাই টিকসই, আল্লাহর ক্ষমতাই থেকে যাবে। ওই আব্দুল্লাহর কথা বলছিলাম, বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা থাকো, আমি চলে গেলাম, আবার আসবো, তোমার সঙ্গে দেখা করব। কিন্তু আর দেখা করা হয় নাই। ওই আব্দুল্লাহ চলে গেলেন মদিনায়। প্রচন্ড শীত সেই সময়। আরব ভূখণ্ডে কিছুকাল শীত থাকে, 2-3 মাস 4 মাস পর্যন্ত শীত থাকে। এখানে সুমন ভাই কই আছে নাকি? সুমন ভাই মিশরে থাকে। সুমন ভাই তিনি বললেন, আমাদের মিশরে 6 মাস শীত থাকে। সেই শীত ওই সময়, যে সময় ওই আব্দুল্লাহ রওনা দিলেন রাতের আধারে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড শীত, খুব ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে শুধুমাত্র তার পরনে শুধু একটা চাদর দিয়ে তার শতটা ঢেকে নেওয়া আছে। ওই রকম করে একাকি রওনা দিয়ে দিলেন। সোনার মদিনায় পৌঁছে গেলেন। নবীর সামনে চলে গেছেন, দরজার সামনে চলে গেছেন। দরজার সামনে গিয়ে আস্তে করে দরজায় করাঘাত করছেন, দরজায় নক করছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীর সামনে যখন সাহাবী পড়ে গেছেন, আমার নবী আশ্চর্য হয়ে বলছেন, সাহাবী তোমার পরনের কাপড় ছাড়া কোনো গায়ে কোনো কাপড় চোপড় নাই, থামো, একটু দেরি করো। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে নবীজির ব্যবহৃত সবচাইতে সুন্দর 2টা জুব্বা আস্তে করে বের করলেন। বের করে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ জুব্বা পরো, ঠান্ডা লেগে যাবে, কাপড়টা তাড়াতাড়ি পরে নাও। জুব্বা পরাইয়া দিলেন। এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ এমন অবস্থা কেন হয়েছে, কি হয়েছে বলো তো? এবার সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
শুধুমাত্র ঈমান এনেছি এই কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করেছে। আমার নবীজির সাহাবীকে বুকের মধ্যে তুলে নিয়া নবীজির সুগন্ধি লাগায়া দিয়া নবীজি তার কপালে চুম্বন এঁকে দিয়ে বলছে, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আল্লাহ রাসূল তোমাকে তার নিজের জুব্বা মোবারক তোমাকে দান করে তোমাকে ঢেকে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আব্দুল্লাহ কোরআন নাও, কোরআন নিয়ে চলে যাও, আসহাবে সুফফায় চলে যাও, কোরআন পড়ো। আব্দুল্লাহ একটা কথা বলি, হুজুর বলেন। কি বলবেন আপনি? তুমি কি চাও বলো, আমি তাই আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। সুবহানাল্লাহ। তুমি কি চাও বলো। আব্দুল্লাহ দুনিয়ার কোনো কিছু চাইলেন না। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে যদি কিছু চান, জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, ব্যবসা চাই না, বাণিজ্য চাই না, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, আমি আপনার কাছে সেটাই চাবো, সবচেয়ে শ্রেষ্ঠ মৌত, শহীদে মৌত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, কারণ শহীদের শাহাদাতটা যদি কবুল হয়ে যায়, এই দুনিয়া থেকে বিদায় নেবে, সরাসরি সে জান্নাতে চলে যাবে। আমি এটাই চাই। আমার রাসূল সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ। রাসূল দোয়া সম্পন্ন করে বলছে, আব্দুল্লাহ তোমার চেহারা ফ্যাকাশে হলো কেন, কি হয়েছে তোমার, তুমি মন খারাপ করেছো কেন? হুজুর আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে, আমি শহীদ যদি না হই, আমি শহীদের দরজা কেমন করে পাবো? আপনি আমার জানমালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করো কেন, তোমার পেরেশানি করা লাগবে না। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কোনো বান্দার যদি হৃদয়ে শাহাদাতের তামান্না যদি লালন থাকে, তার মরণটা যদি বিছানায় হয়ে থাকে, মহান রব্বুল আলামিন তাকে শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনি দিয়ে দেন। আব্দুল্লাহ চিন্তা করো না, যাও। কোরআন হাতে নিয়ে তিনি চলে গেলেন আসহাবে সুফফার ভেতরে, জোরে জোরে করে কোরআন পড়ছেন, চোখের পানি ফেলে ফেলে কোরআন পড়ছেন। সবাই সে রিপোর্ট দিল, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, আব্দুল্লাহ তার নাম, জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা রে দয়া করে আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কোনো নোট দিও না, কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান টানতে নিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা গ্রহণ করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বাধা দিও না তোমরা। বহুদিন মদিনায় সময় কেটে গেল। হঠাৎ করে একদিন আমার নবীজি ভোরবেলা সকালবেলা সাহাবে কেরামকে বলছেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, চলো যুদ্ধে যেতে হবে। নবীজি রওনা দেওয়ার শুরুতে রাসূল বললেন, ওই আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ সামনে দাঁড়ায় বলে, হুজুর এই যে আমি আব্দুল্লাহ সামনে দাঁড়ায় গেছে, চলো আমরা যুদ্ধে যাব। খুশি দেখে তিনি রওনা দিয়েছেন নবীর সাথে। যুদ্ধ শেষ হয়ে গেল। অভিযান শেষ হওয়ার পর আমার রাসূল যখন মদিনার দিকে ব্যাক করছিলেন, হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। আমার নবীজি বলছেন, 100% সেবা শুশ্রূষা নিশ্চিত করো, আমার আব্দুল্লাহর জন্য তোমরা সেবায় লেগে যাও। 3 দিন পর নবীর কাছে রিপোর্ট আসলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বেঁচে নাই। আমার নবীজি এতটাই মনক্ষুণ্ণতা প্রকাশ পেল, নবীজির চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, শোকাহত হয়ে পড়েছেন আমার রাসূল। এবার সাহাবে কেরামকে কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল, আমি আব্দুল্লাহর জানাজার নিজে ইমামতের দায়িত্ব পালন করব। গোসল করায় দাও, কাফনের কাপড় পরায় দাও। গোসল করায় দেওয়া হলো, কাফনের কাপড় পরায় দেওয়া হলো। আমার নবীজি ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজটা পড়ালেন। নামাজ শেষের পর এবার বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে সেই কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নেমে যাব। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরে নামলেন। নামার সঙ্গে সঙ্গে এবার বলছেন, আবু বকর তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার ডানে নামো। ওমর কোথায়? হুজুর এই যে আমি এই জায়গায়, তুমি আমার বামে নামো। দুজনকে 2 পাশে নামায়া দিয়া, দাঁড় করায়া দিয়া আমার নবীজি 2টো হাত সামনের দিকে বাড়ায়া দিয়ে বলছে, সাহাবীরা রে, আমার
কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। লাশটা যখন তুলে দেওয়া হলো, রাসূল বলেছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। তিনজন মিলে কবরে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাত রেখে আবেগ আপ্লুত হয়ে বলছেন, আর আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহ যতদিন আমার সামনে ছিল, একটা সেকেন্ডের জন্য কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার খুব প্রিয় সাহাবী ছিল, খুব অত্যন্ত কাছের সাহাবী ছিল। আল্লাহ মেহেরবানি করে আমার আব্দুল্লাহর উপরে 100% সন্তুষ্ট আছি। তুমি আব্দুল্লাহকে মাফ করে তার প্রতি তুমি রাজি হয়ে যাও। এমন করে যখন দোয়া করছিলেন, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী, দিগ্বিজয়ী বীর ছিলেন, একজন বড় সিপাহ সালার ছিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নিয়ে কোনো এক যুদ্ধের সামনে বিশাল বড় সমুদ্র পেলেন, যুদ্ধ জাহাজ নাই। এবার হাজার হাজার সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও দিনের পথের মুজাহিদেরা, কালিমার এই পতাকা আমরা সমুদ্র পারে গিয়ে উড্ডীন করতে চাই, বিজয়ী করতে চাই। যুদ্ধ জাহাজ নাই, কিন্তু আমি আজ সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নামে ঘোড়া সমুদ্র বক্ষে চালায় দেব, তোমরা আমাকে ফলো করবে। হাজার হাজার সৈন্য নিয়ে সেই দিন তিনি সমুদ্রের পাড় থেকে ওপারে খরস্রোতা সমুদ্র পাড়ি দিয়ে চলে গেছেন। আল্লাহর কি সাহায্য দেখেন, ঘোড়ার খুর পর্যন্ত সমুদ্রের পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এত বড় একজন দিগ্বিজয়ী বীর ছিলেন। তিনি পাশে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছেন, আয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের যদি বাসিন্দা হয়ে যদি আজকে দুনিয়া থেকে বিদায় হতে পারতাম, আমার জীবনটা বড় ভাগ্য, আমার জীবনটা বড় প্রসন্ন হয়ে যেত, আমি বড় ভাগ্যবান মনে করতাম। কারণ যে কবরে একজন কবরবাসীকে দাফন করার জন্য, শেষ বিদায়ের জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা বাড়ার মূল কারণ হলো ঈমান এনেছেন, ঈমান নিয়ে টিকে থেকেছেন। ঠিক কিনা? ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো, কারো কাছে বিক্রি হব না। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? সামনে কিন্তু বিক্রির দিন আসতেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সামনে কিসের দিন আসতেছে? বিক্রি হওয়ার দিন আসতেছে। বিক্রি হওয়া যাবে না, আমরা বিক্রি হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার রাতে জেগে থাকবে, শুধু জেগে থাকবে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। কান্নার সময় কখন বলেন আমাদের? মূলত কান্নার সময়টা কখন? রাতে। বলেন কোন সময়? বলেন রাতে। আল্লাহ পাক রাতের কান্নাকে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের আধার যখন হবে, সব মানুষ ঘুমিয়ে পড়বে। যারা আল্লাহর পছন্দের বান্দা, তারা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, জাহান্নাম থেকে তুমি আমাকে রেহাই দাও। আল্লাহর সামনে তারা রোনাজারি করবে। তাকওয়াটা কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, তার নামের ঘোষণা দিচ্ছে একজন দোজাহানের খলিফা ওমর ফারুক। উনি এই লকবটা তার কানে শোনা মাত্রই করলেন কি, চেয়ার থেকে নেমে তিনি জমিনে নেমে পড়লেন। বালুর ভিতরে ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। গড়াগড়ি দিয়ে বলছে, ওমর তোর মধ্যে অহংকার এসেছে, ওমর তুই অহংকারী হয়ে গেছিস। বারবার তিনি ধুলায় মলিন হচ্ছেন আর বলছেন, আল্লাহ তোমার নামের কসম করে বলি, আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত হৃদয় দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা। মুত্তাকি কারা? আরেকটা শ্রেণী যারা আল্লাহকে না দেখে ভয় করে, বিনীত হৃদয় নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হয়। আল্লাহ বিমুখে অনুতপ্ত হৃদয়ের অধিকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলেছেন। নাম্বার 3 হলো যারা ঈমান আনবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহর পথে খরচ করবে, দুঃখ দুর্দশায় ধৈর্য ধারণ করবে, তারা হলো ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আর ঈমানদাররা মুত্তাকি হয়। ঈমানদাররা কি হয়? মুত্তাকি হয়। মুত্তাকি বান্দা জান্নাত পাবে, ঈমানদার বান্দা জান্নাত পাবে। কিন্তু ফাসিক, জালিম, মুনাফিকরা কখনো জান্নাত পাবে? আসতে বলবেন না, পাবে? দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো?
অনেক আলোচনা এখনো সামনে পড়ে আছে, কিন্তু ভয় পাচ্ছি যে আপনারা দৌড় মারেন কিনা। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক কিন্তু আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মাখলুকের মধ্যে জিকিরে কোনো কৃপণতা নাই, কিন্তু কৃপণতা আছে কার মধ্যে? বলেন বলেন কার মধ্যে? বান্দার মধ্যে। বান্দার মধ্যে সমস্যা। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে কখনো কৃপণতার পরিচয় দেব না। সর্বক্ষণ আমাদের দায়িত্বই হবে কার শুকরিয়া আদায় করা, কার জিকির করা? আল্লাহর জিকির করা। জানেন, এই পৃথিবীতে দিলের খোরাক, দিলের প্রশান্তির জন্য পৃথিবীতে কোনো ওষুধ পাবেন না কোথাও। কিসের আমেরিকা, কিসের ইউরোপ, কিসের আফ্রিকা, কিসের আপনার স্বপ্নের দেশ ইউকে, লন্ডন, কিচ্ছু না। পৃথিবীর কোথাও আপনি অন্তত অন্তরের প্রশান্তির জায়গা, প্রশান্তি, অন্তরের প্রশান্তি সৃষ্টি করার মতো জায়গা পৃথিবীতে কোথাও নাই। একটা জায়গা থেকে শুধু আপনি অন্তরের প্রশান্তি পাবেন, সেটা হচ্ছে আল্লাহর জিকির। কার জিকির বলেন? আসতে বলবেন না, কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, বান্দারে সাবধান হয়ে যাও, তোমার হৃদয়ের প্রশান্তির জন্য পৃথিবীর কোথাও তুমি মেডিসিন পাবা না। তোমার হৃদয়ের প্রশান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ আমার জিকির, আমার নামের জিকির করো, তোমার সমস্ত অশান্তি আমি আল্লাহ দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আধুনিক দুনিয়ায় মানুষের সমস্যার সাথে কানেকশন দেখেন। আজকের মানুষ টাকা আছে, শান্তি নাই, বিনোদন আছে, প্রশান্তি নাই, বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই। আজ মনোবিজ্ঞান স্বীকার করতে বাধ্য হচ্ছে, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওর্ড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। পৃথিবীর কোনো কিছু দিয়া আমার আপনার চিত্তের কোনো খোরাক পাওয়া যাবে না। টাকা দিয়ে হবে না, পয়সা দিয়ে হবে না, জন দিয়ে হবে না, মাল দিয়ে হবে না, সন্তান দিয়ে হবে না, পোশাক দিয়ে হবে না। এর জন্য একটা উচ্চ সংযোগের দরকার। সেই উচ্চ হায়ের কানেকশনের নাম হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, সেই দিল তার নিজকেই ভালোবাসে না, তার নিজকেই ভালোবাসে না। আত্মহত্যা করে না? আত্মহত্যা করা মানে কি বলেন? ও কি নিজেকে ভালোবাসে? নিজেকে ভালোবাসলে কি সে আত্মহত্যা করতে পারে? আত্মহত্যা তখনই আসে যখন তার মধ্যে কার জিকির না থাকে, আল্লাহর জিকির না থাকে। আমার বন্ধুগণ, যেই মোবাইলে চার্জ নাই, সেই মোবাইল যত দামি মোবাইল হোক না কেন, সেই মোবাইলের যেমন কোনো মূল্য থাকে না। যে দেহের মধ্যে আল্লাহর জিকির নাই, সেই দেহের মধ্যে, যে দেহের মধ্যে আল্লাহর স্মরণ নাই, সেই দেহের কোনো মূল্য, সেই দেহের কোনো মূল্য নাই। আমরা জিকির করব কার? এক সময় না, সব সময়। জিকির মানে শুধু আল্লাহর নাম, শুধু নাম নেওয়া নয়। জিকিরের অনেকগুলো সংজ্ঞা আছে, একটা প্রেক্ষাপট বললে ইজি হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাককালে তিনি সারা জীবন তিনি দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে শহীদি মওত দিয়া দিও, নবীর শহরে মৃত্যু দিয়া দিও। সুবহানাল্লাহ। শহীদি মওত দিয়া দিও, নবীর শহরে মৃত্যু দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া তিনি সারা জীবন করেছেন, দোয়া কবুল হয়ে গেল। নামাজ পড়ার জন্য তিনি মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়েছেন, নামাজ শুরু করবেন। নামাজ তিনি পড়েন নাই, নামাজ পড়াইছেন। ইমাম ছিলেন, শাসক কি ছিলেন? বলেন, শাসক কি ছিলেন? ইমাম ছিলেন। যেদিন আমরা দেখতে পাবো আমার দেশের শাসকরা নামাজ পড়ানো শুরু করেছে, সেই দিন বুঝতে পারবো দেশের সৎ শাসকের আবির্ভাব হয়েছে। ঠিক কিনা? নামাজ মসজিদে নববীর মধ্যে ঢুকে তিনি নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে দ্বিতীয় রাকাতের ভিতরে রুকুতে যখন চলে গেছেন, হঠাৎ করে তিনি রুকু থেকে দাঁড়াতে নেই এমন সময় একজন জালিম সে তার পেটের মধ্যে বিষ মিশ্রিত বিষাক্ত চাকু তার পেটের মধ্যে ঢুকায়া দিয়েছে। দাঁড়ায়া গেলেন,
উপর্যুপরি আবার তাকে সজোরে ধরে পেটের তল, পেটের দিকে দুটা চাকুর স্টেপ যখন মেরে দিল, ভুঁড়ি বের হয়ে আসছে। ওমরে ফারুক মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। ওই যে জমিনে পড়ে গেছেন, কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে চেয়ে দেখেন আব্দুল্লাহ তার ছেলের সামনে দাঁড়ানো, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ কান্দিস না রে, কান্দিস কেন? আল্লাহ তাআলা আমার নেক মকসুদকে কবুল করে নিয়েছে, আমি শহীদের দরজা পেতে চলছি। আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি তাড়াহুড়ো করে তার সামনে যখন ধরা হলো, এক গ্লাস পানি তিনি তার হাতের মধ্যে নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে বলছে ওমর, বলছে আব্দুল্লাহ তুমি আমাকে এটা কিসের পানি দিয়েছো? আব্বা আপনাকে পান করার জন্য দিয়েছেন না। আমার তো কোনো তৃষ্ণা নাই, বুকের মধ্যে কোনো আমার পানির তৃষ্ণা নাই। আমার তৃষ্ণা একটাই, সেটা হলো আল্লাহর জিকির তোমার শেষ হয় নাই। ফজর শুরু করেছি, নামাজ তোমার শেষ হয় না, হুজুর পানি এনে দাও। জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম জিকির, এটার নাম কি বলেন? জিকির। ওজুর পানি এনে দাও। ওজুর পানি নিয়ে আসা হলো, ওযু বানালেন। ওযু বানায়া চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়বেন, কিন্তু পারছেন না। গামছা দিয়া পেটটা বাঁধলেন, ভুঁড়িটাকে শক্ত করে বাঁধলেন, তাও হলো না। ইশারা করে নামাজ শেষ করে এবার বলছেন, আব্দুল্লাহ রে কান্দিস না, তুই আমার সন্তান, কান্দিস কেন? আমি হাসি মুখে তোর মুখ থেকে বিদায় নিতে চাই, আমি দুনিয়া থেকে বিদায় নেব। কাব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসা, ডাক্তার হাতের মধ্যে গ্লাস, দুধওয়ালা গ্লাস নিয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনি এক গ্লাস দুধ আপনি পান করুন। বিসমিল্লাহ বলে তিনি সেবন করলেন, কিন্তু সেবন করে লাভ হলো না। স্টমাকে, পাকস্থলীতে দুধ থাকলো না, সব নারী ফুটো হয়ে বাইরে বের হয়ে গেছে। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছেন, আমরা আমিরুল মুমিনিনকে আর পাবো না, দুনিয়া থেকে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার রে তুই আমারে বাঁচাবি কেমনে? কারণ আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আমার আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে যাও তো, আমার বড় শখ ছিল নবীর সঙ্গে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না। আমার বন্ধু আবু বকর আমার নবীর সঙ্গে ঘুমাচ্ছে, আমার নবীর পাশে সে বিশ্রাম নিচ্ছে, আমার নবীর পাশে সে ঘুমাচ্ছে, কবরে শুয়ে আছে। আমার বড় শখ, আমার বন্ধুর পাশে আমি ঘুমাতে চাই, আমার রাসূলের পাশে আমি ঘুমাতে চাই, কিন্তু আয়েশা যদি জায়গা না দেয়, আম্মা জান আয়েশা যদি জায়গা না দেয়, আমি কেমন করে ঘুমাবো? যাও আমার পক্ষ থেকে সর্বশেষ প্রস্তাবটা দিয়ে আসো। প্রস্তাবনা যখন নিয়ে ছেলে আব্দুল্লাহ যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের সামনে গিয়ে প্রস্তাবনা করে দিয়েছেন, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেলেন। আহারে, ওমরের মতো একজন বিশ্বজাহানের খলিফা আমার কাছে ছোট্ট একটা প্রস্তাবনা নিয়ে এসেছে, আমি আয়েশা আমার থাকার জায়গাটা আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে সাইয়েদনা ওমরে ফারুকের কথা বললাম, তার শয়নে স্বপনে সব সময় তার মধ্যে দুটা বিষয় লালন করেছে। একটা হলো কার মোহাব্বত, আসতে বলবেন না, কার মোহাব্বত, আর নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা এগুলো হচ্ছে ইমানের এগুলো হচ্ছে পুঁজি। এই পুঁজিগুলোকে আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদতের মধ্যে মজা নেওয়ার দরকার আছে না নাই? ইবাদতের মধ্যে তৃপ্তি নেওয়ার দরকার আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়তে নিয়ে তৃপ্তি বোধ হবে না, যে ব্যক্তির নামাজের মধ্যে মজা আসবে না, যে ব্যক্তির যাকাত দানের মধ্যে মজা আসবে না, যে ব্যক্তির আল্লাহর হুকুম মানতে নিয়ে মজা আসবে না, ভাবতে হবে তার ইমানের মধ্যে গলত রয়েছে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে যখন তখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, এমন একটা প্রকৃত গুণ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেটা হলো পাক্কা ইমানদার, তাকওয়ার সমস্ত গুণগুলো যদি নিয়ে আমি আপনি যদি আল্লাহর সামনে হাজির হতে পারি, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তাকওয়ার গুণগুলো যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, এরাই হবে আমার প্রদর্শিত পথের বান্দা, এরাই হবে সফল কাম, এরাই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বয়সে বহু বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়েছে কি হয় নাই বলেন? আসতে বলবেন না, হয়েছে কি হয় নাই? কত লোকের জানাজায় গেলাম, কত লোকের জানাজায় গিয়ে লাশটাকে পিঠে ধারণ করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলাম, কবরে শোয়া দিলাম। এমন ভাই এখানে হাত তুলতে, এখানে অনেকে এখানে থাকতে পারেন, নিজের হাতে নিজের সন্তানকে দাফন করেছেন, বাপকে দাফন করেছেন, মাকে দাফন করেছেন। এত বড় একটা মৃত্যু নামক শিক্ষাটা থেকে, মৃত্যু নামক বিষয় থেকে যদি শিক্ষা না নিয়ে যদি আমরা জীবনটা সাজাতে না পারি, ওর চাইতে বড় বড় কপাল আর দুনিয়া তার কেউ নাই রে ভাই।
দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু আল্লাহর সামনে আমরা বেইজ্জত হয়ে দাঁড়াতে চাই না, সম্মান নিয়ে দাঁড়াতে চাই। সম্মান নিয়ে কি নিয়ে সম্মান নিয়ে আমরা দাঁড়াবো। নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশের মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে? সবচেয়ে বরকতময় নামাজ কোনটা বলেন? আচ্ছা, সবচেয়ে বরকতময় নামাজ হলো ফজর। মানুষ বাড়িতে সবচেয়ে বেশি সময় থাকে কোন সময়, কোন ওয়াক্তে বলেন? ওই ফজরে। বাড়িতেই থাকে, মসজিদে আসে না। আসে না। মসজিদে 5 বুড়া পাওয়া যায়। কয় বুড়া? 5 বুড়া পাওয়া যায়। যখন 5 বুড়াকে বলা হয়, যখন ইন্টারভিউ নেওয়া হয়, চাচা আপনার তো মাজুর, বয়স্ক মানুষ, চোখে দেখেন কম, বয়স হয়ে গেছে, মসজিদে আসছেন কেন, কষ্ট হচ্ছে না কে? বাবা বুড়ি নাই। বুড়ি থাকলে আমিও আসতাম না, তাহলে কেমন হলো ভাই? আমরা কি ফজরটা মসজিদ ভরায় ফেলবো না? ইনশাল্লাহ সবাইকে ভরায় ফেলবো। আমার রাসূল বলেছেন, শয়তান প্রত্যেক রাতে ফজরের একটু আগ দিয়ে সব বান্দার সামনে চলে আসে, এসে সুন্দর করে মাথায় হাত দিয়ে বলে, তোমার রাত বড় লম্বা, আলাইকা লাইলুন তফিল, রাত বড় লম্বা, ঘুমাও। এরকম করে সে ওয়াজ করতে থাকে। শয়তানের ওয়াজ আছে না নাই বলেন তো? আছে। সে ওয়াজ করতে থাকে। ওই সময় শয়তান 3টা গিট মেরে দিয়ে যায়। 3টা গিট মেরে দিয়ে চলে গেল। যাওয়ার পর রাসূল বললেন, সাহাবীরা, শয়তান যে 3টা গিট বেঁধে দিয়ে যায়, ওই 3টা গিট যদি তুমি ছুটাতে চাও, 3টা কাজ করতে হবে। প্রথম গিটটা ছুটাতে হলে আজান শোনার সঙ্গে সঙ্গে আস্তে করে বিছানা থেকে পিঠটা সরায় ফেলতে হবে। প্রথম গিটটা ছুটে গেল। 2 নম্বর গিট হলো সুন্দর করে 4 ফরজ সুন্নতের সব হক আদায় করে ওযুটা বানায় ফেলবে। 2 নম্বর গিটটা ছুটে চলে যাবে। যখন বান্দা তুমি মসজিদের দিকে রওনা দিয়া যখন মসজিদে নামাজে শুরু করে দেবে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 3 নম্বর গিটে ছুটে চলে যাবে। যখন ওই বান্দা এই 3টা কাজ করবে, আগামী একটা দিন পর্যন্ত কোনো শয়তান তার ধারে পাশে আসার সাহস পায় না। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। দেখুন তো কারা কারা তুললো না? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ফজর হবে তো সবার? আল্লাহ যেন সবাইকে নামাজি বানান। আমার দেশে মাত্র 5% লোক নামাজ পড়ে, আর বাকি 95% মানুষ নামাজ পড়ে না। এটার জন্য সম্পূর্ণ ব্যর্থতার দায় হলো 54 বছর যারা দেশের ক্ষমতায় ছিল। শুধু ব্যক্তিকে দোষ দিলে হবে না, নামাজের পরিবেশ তারা তৈরি করতে সাহায্য করেনি। মদের আইন পাশ করতে পেরেছে, সুদের আইন পাশ করতে পেরেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিতে পেরেছে, নামাজের আইন কেউ পাশ করেনি। অতএব আমরা আগামীর সরকারকে দেখতে চাই নামাজের সরকার। সবাইকে রাজি আছেন? যে নেতা আমাকে নামাজের দিকে ডাকবে সে হচ্ছে আমার নেতা। যে নেতার আহ্বান নামাজের দিকে নয়, সে আমার নেতা নয়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, মুত্তাকি কারা? আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আয়াতে বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি কারা? যারা গোপনে প্রকাশ্যে, যারা আল্লাহর পথে যারা দান করে, ক্রোধকে যারা সংবরণ করে, রাগকে যারা নিয়ন্ত্রণ করে এবং মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ পাক সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ নিজেও ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
সাইয়েদনা ওমর ফারুকের কথা আমরা বলছিলাম আজকে। বেশ কিছু জায়গায় তার প্রসঙ্গে কিছু কথা চলে এসেছে, তার ব্যাপারে আমি কিছু কথা আজকে বলতে চাই। কারণ সৎযোগ্য নেতৃত্ব করার জন্য একটা মডেল ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? শাসক কাকে বলে? তার স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য ৬০ দিরহাম দিয়ে ঘি কিনে, ঘি মিশ্রিত একটা রান্না, একটা তরকারি, একটা খাবার, স্বামী ক্লান্ত হয়ে সন্ধ্যার দিকে এসেছেন, আপনার জন্য আজকে একটা স্পেশাল রান্না করেছি। কি রান্না? এই যে মধু ৬০ দিরহাম দিয়ে কিনেছি, আপনাকে খাওয়াবো। উনি বললেন, তুমি আমাকে যে খাবার প্রস্তুত করে দিয়েছো, এই খাবার কি আমার দেশের জনগণ সবাই খেতে পারে? না। যে খাবার আমার দেশের জনগণ মুখে নিতে পারে না, খেতে পারে না, সেই খাবার ওমর মুখে নেবে না। সরাও। আল্লাহু আকবার বলবেন না? আরেকদিন খাবার খেতে বসেছেন বাড়িতে, উন্নত মানের খাবার তার সামনে রেডি। তিনি বললেন, আমার স্ত্রী, তুমি এই সমস্ত খাবারগুলো পাইলা কোথায়? আমি নিজে কিনে এনেছি, খাবার সংগ্রহ করেছি, কিছু টাকা জমা হয়েছিল। তাই টাকাগুলো পাইলা কোথায়? আপনি আমাকে যে টাকাগুলো দেন সংসার জীবন চালানোর জন্য যা দেন, ওখান থেকে আমি কিছু কমাই, জমায় জমায় টাকা বেঁচেছিল, সেই বাঁচানো টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আসছি। উনি অর্থমন্ত্রীর কাছে গিয়ে বললেন, শোনো, আমার মাসিক বেতন যেটা ছিল তার থেকে তুমি এত টাকা কমায় দিও, যে টাকার বাজার করছে, যে টাকা বেঁচে গেছে, ওই বেতনটা আমার লাগবে না, ওটা ফেরত দিয়ে দিও। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র থেকে তিনি এক শিশি আতর পেয়েছেন। এক শিশি কি পেয়েছেন? আতর। সে আতর নিয়ে এটাকে 5 ভাগ করতে হবে, তার প্রতিবেশী 4 জন আর উনি একজন, 5 জন। স্ত্রীকে বলেন, স্ত্রী, এটাকে 5টা ভাগ করো। এই 1 মিনিট যেতে না যেতে আবার ডাক দিয়ে বলছেন যে, স্ত্রী, আমি তোমাকে ভাগ করতে দেবো না, দাও। প্রতিবেশীর কাছে চলে গেছেন, গিয়ে বলেন, এটা 5 ভাগ করো। 5 ভাগের 1 ভাগ উনি নিয়ে চলে আসলেন। স্ত্রীর সামনে এসে বলছে, আমার স্ত্রী, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে ভাগ করতে দিলাম না, এটার কারণ আছে। কি কারণ? এটা বলুন আমাকে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার সন্তানগুলোর ভরণ পোষণ, ওদের দেখাশোনা সবকিছু তুমি করো, ওদের সমস্ত লালন পালনগুলো তুমি করো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালা, আমি তোমাকে সন্দেহ করব কেন? কিন্তু আমি তোমাকে ভাগ করতে এই জন্য দেই নাই, কারণ আতর হলো লিকুইড জিনিস, তরল জিনিস। আতরটা যখন সমান 5টা ভাগে যখন ভাগ করতে যাবে, তোমার হাতে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, কিছু অংশ হোক, কিছু আতর তো তোমার হাতে লেগে যাবে, গায়ে পায়ে লেগে যাবে। এতটুকুন আতরের সুযোগ সুবিধা আমাদের ভাগে বেশি আসুক চাই নাই, মনে করুন আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক তার সন্তান সামিদকে নিয়ে ইরাকে সফরে চলে গেছেন। মদিনা থেকে ইরাকে চলে গেছেন। ইরাকের গভর্নর তাকে করে নিয়ে তার সন্তানকে নিয়ে সেই ইরাকের মধ্যে সফরে বের হয়েছে। সবাই জানতে পেরেছে এটা ওমর ফারুকের ছেলে। কেউ রৌপ্য পদক দেয়, কেউ স্বর্ণ পদক দেয়, কি বিভিন্ন গিফট করছে। এই গিফট সামগ্রী নিয়ে, উপহার সামগ্রীগুলো নিয়ে যখন চলে আসছেন বাবার কাছে, গভর্নরকে ডাক দিয়ে বলছে, এই গভর্নর, আমার সন্তান কোথায় গিয়েছিল? অমুক জায়গায় বেড়াতে গেছে। কি হয়েছে? অনেক কিছু বড়ক্ষণ দিয়েছে, আপনার ছেলে মনে করে। সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিলেন, গভর্নরকে ডাক দিয়ে বলছেন, গভর্নর শোনো, এই যে হাদিয়া তোহফাগুলো আসছে সবগুলো তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। এই সন্তান, তুই আমার নাম বেঁচে খাস, দরকার নাই সেগুলো। আল্লাহু আকবার বলেন। আজকের দেশের দলের নেতাদের জন্য এগুলো শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘোড়া কিনেছেন ওমরের ছেলে। কি কিনেছেন? ঘোড়া, ছোট ঘোড়া, বড় করে মোটা তাজা করে বিক্রি করবেন। ঘোড়া কিনে আনছেন। তো ওমর ফারুক যে জায়গায় থাকেন তার পিছনে হলো রাষ্ট্রের জায়গা, সেখানে ঘাস জন্মায়। তো রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খাওয়ায় আর ঘোড়া বড় করে। ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করার জন্য তিনি নিয়ে চলে গেছেন। তার ছেলে নিয়ে চলে গেছে হলো বাজারে, বিক্রি করে আসছেন ঘোড়াগুলো। ঘোড়া বিক্রি করে টাকা নিয়ে যখন বাড়িতে ফিরতে এসেছেন, তিনি দরজায় দাঁড়ায় আছেন। বলছেন, কলিজার টুকরা সন্তান, ঘোড়া বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ। কত টাকা? এত টাকা কিনছো, কত? এত। বিক্রি করলা কত? এত। লাভ হয়েছে কত? এত। লাভের টাকা পকেটে যাবে না, রাষ্ট্রীয় কোষাগারে যাবে, কারণ রাষ্ট্রের জায়গার ঘাস। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এমন শাসক কি দেখতে চান?
এটাকে বলা হয় মুত্তাকি শাসক। কি শাসক বলেন? মুত্তাকি শাসক। আমরা এমন শাসক আমরা বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্রথম খলিফার নাম কি বলেন? বলেন 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 বলেন। উনি খলিফা হওয়ার আগে ওনার প্রতিবেশী ছিল কিছু গরিব, গ্রামের কিছু গরিব থাকে না, ওই গরিবদের ছাগল ছাগি দহন করার কোনো লোক ছিল না। কে দহন করে দেবে? উনি প্রত্যেক দিন করতেন কি, ওই গরিব লোকের বাড়িতে গিয়ে ছাগিগুলো দহন করে দিয়ে আসতেন, দুধ দহন করতেন। যখন তিনি খলিফা হয়ে গেলেন, ওই গরিব বাড়ির মহিলাগুলো কান্দে, আহারে তাহলে আমাদের এই কাজটা কে করে দেবে? ছোট্ট একটা মেয়ে এসে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, আহারে আপনি তো খলিফা হয়ে গেলেন, আমাদের ছাগির দুধ দহন করে দেবে কে? লোক তার নাই আমাদের। তিনি মুস্কি হাসি মেরে তাকে জড়িয়ে ধরে বলছে, ছোট্ট সন্তান, চিন্তা করো না, শুধু তোমার নয়, এই গ্রামের যত লোকের ছাগি আমি আগে দুধ দহন করতাম, রাষ্ট্রীয় ক্ষমতা পেলে কি হবে, খেদমতের কাজ আমার কখনো এক চুল পরিমাণ বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। তার বাড়ির পাশে এক বুড়ি মহিলা ছিলেন, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, এরকম নিঃসন্তানী থাকে না, কেউ নাই তার পাশে, কে দেখবে তাকে? সাইয়েদনা আবু বকর প্রত্যেক রাত্রে তার খেদমত করে আসতেন, তার কাপড় চোপড় ধুয়ে দিতেন, তার রান্না বান্না করে দিতেন, তার খাবারগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে আসতেন। খেলাফতের দায়িত্ব যখন পেয়েছেন, সাইয়েদনা ওমর ফারুক ভাবলেন, এই মহিলার খেদমত করার তো মনে হয় আর কেউ থাকবে না, আমি যাই খেদমত করার জন্য। দরজায় গিয়ে নক করে বলছেন, বুড়িমা দরজা খুলে দেন, আমি ওমর খেদমত করার জন্য আসছি। খেদমত করে থুয়ে চলে গেছে, কে? চিনি না। উনি অবাক হলেন, কে করলো এই খেদমতটা, করলো কে? 3 রাত পর্যন্ত তিনি খুঁজলেন, পেলেন না। তৃতীয়তম রাত্রিতে যায় দেখেন খালি পায়ে কে যেন তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকতেছে। উনি 500 ওত পেতে দাঁড়ায় ছিলেন, খপ করে হাত ধরছেন, ধরা মাত্র সাই থেকে দেখে কেউ না, আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক কেঁদে ফেলে বলছেন, সব কি আপনি করবেন, আমাদের কিছু করতে দিবেন না? সারাদিন রাষ্ট্র চালাবেন, রাত্রেবেলা এগুলো করবেন আপনি? উনি কেঁদে কেঁদে বলছে, ওমর আমার আমলনামা আমার হাতে, তোমার আমলনামা তোমার হাতে, আমাকে কাজগুলো করতে দাও। গোটা রাত তিনি খালি পায়ে হাঁটতেন সাইয়েদনা আবু বকর। তাকে বলা হলো, আপনার সারা রাত ধরে খালি পায়ে পাথরওয়ালা রাস্তায় হাঁটেন, পা ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। তিনি জবাব দিলেন, শোনেন ভাই, আমাকে খালি পায়ে হাঁটতে দিবেন, কারণ যদি আমি জুতা পায়ে হাঁটি, রাতের বেলা জুতার তলার সঙ্গে পাথরের একটা আওয়াজ হবে, ধাক্কায় একটা আওয়াজ হবে, সে আওয়াজে এই গভীর রাত্রে আমার নাগরিকের ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলে। ওই মহিলার বাড়িতে 2 বছর তিনি একটানা খেদমত করেছেন, রাষ্ট্র চালাইছেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রথম খলিফা বুড়ি জানে না, বুড়ি মহিলা জানেন না যে প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরের দিনে তিনি চলে গেছেন তার খেদমত করার জন্য। দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলে গেছে, খেদমত করেছেন, খেয়াল করেন নাই কে খেদমত করার জন্য আসছে, মহিলা টের পান নাই। খেদমত শেষে চলে গেছেন, সামনে খেজুরগুলো ধুয়ে রাখা হয়েছে, মহিলা খেজুরগুলো গ্রহণ যাচাই বাছাই হবে এবং আর্থিকভাবে রিয়াল অসচ্ছল হতে হবে। লাড়া দেন, লাড়া দেন। এটিকে গড়ে সবাই দিছে, এটা যে পাইছে না সবাই, তো এটা শর্তটা দেওয়া দরকার ছিল। এখানে কিছু লেখা নাই, নাম কোনো পরিচয় নাই, কিছু নাই। শরাফত আলী কে? আকাব্বর আছে নাকি এখানে?